ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে এই ভিডিওর মধ্য দিয়ে যে বিষয় সম্পর্কে আমি কথা বলতে চলেছি, পশ্চিমবঙ্গ সরকারের স্কুল সার্ভিস কমিশন কর্তৃক যে 9, 10 এবং 11, 12 এর পরীক্ষা কন্ডাক্ট হতে চলেছে সেই সম্পর্কিত বেশ কিছু প্রশ্ন এবং সেই প্রশ্নের সম্ভাব্য উত্তর সম্পর্কে আজকের আলোচনা থাকছে। এই ভিডিও থেকে যেগুলো তোমরা জানতে পারবে যে 2022-24 এবং 23-25 শিক্ষাবর্ষের বিএড প্রশিক্ষণার্থীরা এই পরীক্ষায় সুযোগ পাবে কিনা, এই পরীক্ষাতে নতুন সিলেবাস আসছে নাকি 2016 সালের যে সিলেবাস ছিল সেই সিলেবাসেই পরীক্ষা হবে। সব থেকে বড় যে প্রশ্নটা, যে নতুনরা কি বসার সুযোগ পাবে, এবং আরো মিসলেনিয়াস কিছু সমস্যা সংক্রান্ত কিছু প্রশ্ন, সেই সমস্ত কিছুর উত্তর আজকে পেয়ে যাবে এই ভিডিও থেকে। চলো তাহলে দেখা যাক। তোমাদের সমস্যার এডুকেশন চ্যানেল প্রত্যেকেই সাবস্ক্রাইব করে নিও। চলো আজকে আমরা পরবর্তী প্রথম প্রশ্নে আসি। প্রশ্ন নাম্বার 1, নতুনরা কি এই পরীক্ষায় সুযোগ পাবে? এটা সব থেকে বড় প্রশ্ন। যদিও এই সমস্ত প্রশ্নের উত্তর একমাত্র 30শে মে আসতে চলেছে নোটিফিকেশনের মধ্য দিয়ে, কিন্তু গতকাল আমরা যে ব্রিফটা পেলাম সেখান থেকে যেটা বোঝা গেল যে এই নতুনদেরকে বসার ব্যাপারে কোনো রকম কিন্তু কোনো কিছু, মানে বসতে পারবে কি পারবে না এই ব্যাপারে কোনো রকম কোনো সদুত্তর দেওয়া নেই। কিন্তু সেখানে একটা টার্ম ইউজ করা হয়েছিল এই কথার মধ্যে, যে প্রয়োজনীয় যোগ্যতা যাদের রয়েছে তারা পরীক্ষায় বসতে পারবে। এই কথাটাকে যদি বিশ্লেষণ করা যায় তাহলে ধরে নেওয়া যায় যে সকলেই পরীক্ষাতে বসার জন্য যোগ্য। ওকে, কিন্তু ক্লিয়ারলি যেটা বোঝা যাবে সেটা 30শে মে এর পর। পরবর্তী প্রশ্ন হিসাবে যেটা রয়েছে যে সিলেবাস কি পরিবর্তন হবে? নো ডাউট সিলেবাস পরিবর্তন হবে না। 2016 সালে যে সিলেবাসে পরীক্ষা হয়েছিল সেম সিলেবাসের উপরেই পরীক্ষা হবে। কিন্তু এখানে একটা প্রশ্ন আছে, প্রশ্নটা কি তার উত্তরটা পরেই আমরা আসছি। 2023-25 এবং 22-24 শিক্ষাবর্ষের বিএড প্রশিক্ষণার্থীরা অ্যাপিয়ারিং হিসাবে বসতে পারবে কি না, সব থেকে বড় প্রশ্ন এটাই। এর উত্তর যদিও 30 তারিখ ফাইনাল আসবে, কিন্তু তার আগে বলে রাখি যে এই যে মাদ্রাসা সার্ভিস কমিশনের এক্সামটি হয়েছিল সেখানেও কিন্তু প্রাথমিকভাবে অ্যাপিয়ারেন্ট হিসাবে বসতে না দেওয়ার কথাই বলা হয়েছিল, কিন্তু পরবর্তীকালে সেটা আইনি প্রক্রিয়ার মধ্য দিয়ে সেই সুযোগ কিন্তু তারা পেয়েছিল। সুতরাং এই ক্ষেত্রে কি হতে পারে সেটা সম্পূর্ণই তো সম্ভাবনা, তো সেই দিকে আমি যাচ্ছি না। তবে প্রাথমিকভাবে হয়তো কি হবে সেটা নোটিফিকেশন আসলেই আমরা বুঝতে পারবো, কিন্তু তবে ওই মাদ্রাসার কথাটা যেটা বললাম এটা খেয়াল রেখে নিজেরা এগোতে পারে। পরবর্তী প্রশ্ন যেটা দেখতে পাচ্ছি যে সিলেকশন প্রসেসের ক্ষেত্রে নাম্বার প্যাটার্নটা কিরকম হবে। আমরা জানি 2016 সালের যে সিলেকশন প্রসিডিওর হয়েছিল সেখানে নাম্বার প্যাটার্নটা মূলত যেটা ছিল যে 55 নাম্বারের একটা রিটেন টেস্ট হয়েছে, 35 নাম্বারের একাডেমিকের উপর নাম্বার দেওয়া হয়েছে, আর 10 নাম্বার ছিল ইন্টারভিউ। তাহলে টোটাল 90, 10-এ 100, তাহলে 55 নাম্বারের পরীক্ষাতে 55টা এমসিকিউ কোয়েশ্চেন থাকে, 1 নাম্বার করে 1 ঘন্টা সময় থাকে। আর 35 নাম্বার যেটা একাডেমিকের উপর ছিল ইনক্লুডিং বিএড, সিস্টেমটা কিরকম ছিল সেটা আগে একটু বলে দিই। এই নাম্বার প্যাটার্নটা যেটা ছিল 2016-তে, মাধ্যমিকের পার্সেন্টেজের উপর 10 নাম্বার, যারা 60 অ্যাবাভ পার্সেন্টেজ মাধ্যমিকে পেয়েছে তারা পাবে 10-এ 10, যারা 60 নিচে 45 পর্যন্ত পাচ্ছে তারা পাবে, মাধ্যমিকের নাম্বারের ক্ষেত্রে বলছি, 10-এর মধ্যে 8 আর তার নিচে 6। একইভাবে উচ্চ মাধ্যমিকেও, একইভাবে গ্র্যাজুয়েশনে। তাহলে মাস্টার ডিগ্রি কোথায় গেল?
এখানে যেটা বলা হয়েছিল যে গ্র্যাজুয়েশন এবং মাস্টার ডিগ্রি এই দুটি কোর্সের মধ্যে যেটিতে বেশি নাম্বার রয়েছে সেই নাম্বারটাকে ধরা হবে এবং তার উপরে এই 10-এর উপরেই কনভার্ট হবে, যেমন মাধ্যমিক উচ্চ মাধ্যমিক কনভার্ট হয়েছে একইভাবে গ্র্যাজুয়েশনটাও তাই। 60% উপর যারা 10-এ 10, 45 পর্যন্ত, সরি এটা 50 পর্যন্ত হবে, 50 পর্যন্ত তারা 8 এবং তার নিচে যারা অর্থাৎ কাস্টের মধ্যে থাকতে পারে তারা 6। এখানে তো রিল্যাক্সেশন থাকে, বিভিন্ন এসসি এসটি ওবিসি কাস্টের জন্য 5% করে রিল্যাক্সেশন থাকে। এই হলো ব্যাপার। আর বিএড এর জন্য ছিল 5 নাম্বার, 60 অ্যাবাভ থাকলে প্রত্যেকেই 5। সুতরাং এর আর মানে বিকল্প কিছু বলার দরকার নেই, কারণ বিএড এর 60 এর নিচে কেউ পায় না, সুতরাং সকলেই 5-এ 5। এটা ছিল 2016-র সিস্টেম। তাহলে এখন যেটা হতে চলেছে, প্রপোজাল দেওয়া হচ্ছে যেটা, সেখানে বলা হয়েছে টোটাল নাম্বার প্যাটার্নটা এইরকম থাকবে যে রিটেন পরীক্ষাটা হবে 65 নাম্বারের। ভালো কথা, 65টা এমসিকিউ প্রশ্ন থাকবে। কত টাইম দেওয়া হবে সেটা এখন পর্যন্ত পরিষ্কার নয়, গেজেট প্রকাশ হলে সেটা বোঝা যাবে। তাহলে 65 নাম্বারের রিটেন এক্সাম হয়ে গেল। তারপর যেটা থাকছে, যে একাডেমিক নাম্বার ওখানে 35 ছিল, সে একাডেমিকটা এখানে কমিয়ে 10-এ কনভার্ট করা হচ্ছে, 10। তাহলে এখানেই প্রশ্ন যে 10টাকে মাধ্যমিক থেকে তোমার বিএড পর্যন্ত কিভাবে কনভার্ট করা হবে। এখানে আমি দুটো সলিউশন দেখছি। হতে পারে, পুরোটাই প্রবাবিলিটি, যে এটা হতে পারে যে এইরকম একটা, হয়তো মাধ্যমিক অথবা উচ্চ মাধ্যমিকের মধ্যে যেটাতে বেশি নাম্বার থাকবে তার নাম্বারটাকে ধরে 5-এ কনভার্ট হলো একটা, গ্র্যাজুয়েশন এবং মাস্টার ডিগ্রির মধ্যে যেটাতে বেশি নাম্বার থাকবে তার পার্সেন্টেজটাকে ধরে 5-এ কনভার্ট হলো। তাহলে মাধ্যমিক অথবা উচ্চ মাধ্যমিক এবং গ্র্যাজুয়েশন অথবা মাস্টার ডিগ্রি এই মিলিয়ে আমার 5-5-10 একটা হয়ে যেতে পারে, যেহেতু বিএড একটা প্রফেশনাল কোর্স হিসাবে বিএড এর একাডেমিক নাম্বারটাকে কিন্তু অনেক আগে থেকেই তুলে দেওয়ার কথা বলা হচ্ছিল। সেটা হবে কিনা এখন জানি না, হতে পারে, এই একটা সম্ভাবনা। আর একটা সম্ভাবনা হতে পারে যে এটা 5-5 করে কনভার্ট না করে, ঠিক যেমন বললাম ওটা 4-4-2 8 হতে পারে, আর বিএড এ 2-এ কনভার্ট করতে পারে, প্রবাবিলিটি। আর একটাও হতে পারে প্রত্যেকটা থেকে মাধ্যমিকের নাম পার্সেন্টেজকে 2-এ কনভার্ট হবে, উচ্চ মাধ্যমিকেরটাকেও 2-এ, একইভাবে গ্র্যাজুয়েশন, পোস্ট গ্র্যাজুয়েশন এবং বিএড পুরোটাকেই 2-2-2-2-2 করে মোট 10-এ কনভার্ট করে দিতে পারে। সেখানে এইরকম ক্যালকুলেশনটা হতে পারে যে 60 অ্যাবাভ 2, 60-এর নিচে 45 পর্যন্ত 1.5, তার নিচে 1, এরকম একটা, এই তিনটে সলিউশনের মধ্যে যে কোনো একটা হওয়ার সম্ভাবনা। এই গেল আমাদের নাম্বার প্যাটার্ন, এইরকম হতে পারে। প্রশ্নের ধরন কেমন হবে? এক কথায় উত্তর, এমসিকিউ হবে। সোজা কথা, এমসিকিউ হলো সেটা খুব ভালো ব্যাপার। এইখানেই এমসিকিউ যে প্রশ্নের ধরন, যেটা 2016 সালে যেরকম প্রশ্ন হয়েছিল, সেই প্রশ্নের ধরনের মধ্যে এবারে পরিবর্তন আসবে, এটা একদম ধরে রাখতে পারো। এইবারে যে পরীক্ষা সংক্রান্ত নতুন কিছু আইন বিধি কি কি হতে চলেছে, অনেক কিছু হতে চলেছে। কিরকম? এক, কার্বন কপি, যেটা এমএসসি তে ছিল, মাদ্রাসা সার্ভিস কমিশনের এক্সামের ক্ষেত্রে ছিল, যে তুমি যে ওএমআরটা ফিল আপ করবে তার নিচে কার্বন কপি থাকবে, সেই কার্বন কপিটা তুমি বাড়ি নিয়ে আসতে পারবে, এই সিস্টেমটাতে আসছে। আর কি হচ্ছে, রিটেন এক্সাম কমপ্লিট হয়ে গেল, প্রভিশনালি অ্যান্সার কি পাবলিশড হবে, যেটা নেট বা সেটের ক্ষেত্রে হয়। প্রভিশনালি অ্যান্সার কি তুমি দেখলে, তোমার কার্বন কপির সঙ্গে মিলিয়ে নিলে, মিলিয়ে তুমি দেখলে কোনো অ্যান্সার মনে হলো যে তোমার ঠিক মনে হচ্ছে না, যে এটা হয়তো ভুল রয়েছে উত্তরটা, তাহলে তুমি সেক্ষেত্রে চ্যালেঞ্জ করতে পারবে। সেই চ্যালেঞ্জের অপশনটা এখানে ক্রিয়েট করা হলো এবং ওপেন করা থাকছে। চ্যালেঞ্জের জন্য একটা নির্দিষ্ট টাইম পর্যন্ত সময় দেওয়া হবে এবং তারপরে ফাইনাল অ্যান্সার কি এবং ফাইনালি রেজাল্ট পাবলিশড হবে। এই পর্যন্ত চলে গেল।
এর আগে 2016 সালে ওএমআর সিটটা সংরক্ষণ করার জন্য 1 বছর সময় ছিল, এখন সেটা পরিবর্তন করে 3 বছর সময় নিয়ে আসা হচ্ছে, অর্থাৎ ওএমআর সিটটা 3 বছর তোমার সংরক্ষণ করা হবে। মিরর ইমেজ, যেটা এর আগে রাখাই হয়নি, এটা এই পরীক্ষার ক্ষেত্রে রাখার কথা ভাবছি। মানে এটা সম্ভাবনা হতেই পারে, হবেই এরকম একটা ব্যাপার। আর একটা যেটা খুব ইম্পর্টেন্ট, যে ইন্টারভিউ এর নাম্বার, এটা নাম্বার প্যাটার্নের ক্ষেত্রে বলা হলো না, যে ইন্টারভিউতে এখানে 20 নাম্বার রাখা হয়েছে। এখানে অনেক প্রশ্ন আসতে পারে যে ইন্টারভিউ এর ক্ষেত্রে 20 নাম্বার কিসের উপর বেস করে? হ্যাঁ, অবশ্যই অ্যাপটিটিউড টেস্ট রয়েছে, অ্যাটিটিউড টেস্ট রয়েছে, ডেমনস্ট্রেশন দেখা হবে, সবকিছু মিলিয়ে 20 নাম্বার। খুব ভালো কথা। এই যে ইন্টারভিউ প্রসেসিংটা হবে, এটাও ভিডিওগ্রাফি হবে, অর্থাৎ কোনো রকমের কোনো যদি কেউ অভিযোগ আনে, সেই অভিযোগের ভিত্তিতে যাতে সেটা সদুত্তর দেওয়া যায়, তার জন্যই ভিডিওগ্রাফি এবং সেটা সংরক্ষণ। এই সমস্ত বিষয়গুলো এর মধ্যে থাকছে। এবং নাম্বার প্যাটার্নে যেটা আরেকটা বলা হয়নি, যে এক্সপিরিয়েন্সের উপর, অর্থাৎ যারা টিচারশিপ অলরেডি করে এসেছেন দীর্ঘদিন ধরে, তাদের জন্য তাদের এক্সপিরিয়েন্সের ক্ষেত্রে 5 নাম্বার বরাদ্দ করার কথা ভাবা হচ্ছে, প্রপোজাল দেওয়া হয়ে গেছে। সেটা এবারে এসএসসি অ্যাকসেপ্ট করবে কিনা এবং সেটা নোটিফিকেশনে পাবলিশড হবে কি না, এটা শুধু আমাদের সময়ের অপেক্ষা, দেখতে হবে। কিন্তু তাহলে টোটাল নাম্বার প্যাটার্নটা যদি আরেকবার আমি ফাইনালাইজড করি, 65 নাম্বারের রিটেন হচ্ছে, 10 নাম্বার একাডেমিক থাকছে 75, 20 নাম্বারের ইন্টারভিউ থাকছে 95, 5 নাম্বারের এক্সপিরিয়েন্সের জন্য নাম্বার থাকছে। এবারে কত বছরের জন্য 5 নাম্বার দেওয়া হবে বা সেইটা আমাদের সময়েই দেখা যাবে বা বলা যাবে। তো মোটামুটি যে প্রশ্নগুলো চারিদিকে ঘোরাফেরা করছে, আমি সেটা সদুত্তর দেওয়ার চেষ্টা করলাম আমার পক্ষ থেকে, পুরোটাই অ্যাজাম্পশন যদিও, কিন্তু ওই কিছু কিছু প্রিভিয়াস তথ্যের ভিত্তিতে আমি সেটাকে বলার চেষ্টা করেছি। তো এইরকমই আরেকটা প্রশ্ন যেটা ঘোরাফেরা করছে, যে পিটি অর্থাৎ প্রিলিমিনারি টেস্ট হবে কি না। এখানে বলে রাখা দরকার যে এখন যেহেতু কম্পিটিশনের পরিমাণটা প্রচুর পরিমাণে, পিটি হওয়ার সম্ভাবনা খুব বেশি। আবার এটাও এখানে ঠিক যে 9-10 লেভেলে পিটি হলেও 11-12 পিটি হওয়ার সম্ভাবনা ক্ষীণ। এবারে কিন্তু সমস্ত কিছুর উত্তর 30 তারিখ জানতে পারবো। যাই হোক, এইরকম আপডেট পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো, সঙ্গে থেকো। থ্যাংক ইউ সকলকে।